হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 7 তোমাদের ইংলিশের লেসন 5-এর আঙ্কেল পজার হ্যাংস আ পিকচারের আজকে আমি পার্ট 3 আলোচনা করছি। তো আজকেই যেগুলো অ্যাক্টিভিটি আছে বাকি আছে সমস্তটাই সলভ করে দেবো। আমার কিন্তু অলরেডি অ্যাক্টিভিটি 11 অবধি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। কেউ যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু দেখে নিও। আর সেরকম হলে আমি ভিডিওর ডেসক্রিপশানে এই দুটো ভিডিওর পার্ট 1 পার্ট 2 লিঙ্কটা দিয়ে নেবো, তোমরা ওখান থেকেও চেক করে নিতে পারো। তো চলো আগে আমরা দেখে নিই এখানে কি আছে। আগে এটা একটুখানি পড়ে তোমাদের বুঝিয়ে দিই। পিকচার উড হ্যাভ কাম ফ্রম দ্য ফ্রেম মেকার্স অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ। তো এখানে কি বলছে দেখো, যে একটা ছবি যারা বাঁধায়, ছবি বাঁধাইকারীদের কাছ থেকে এসে ডাইনিং রুমের দেয়ালে টাঙানোর জন্য অপেক্ষা করছিল। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু। তো আমার একটা, এগুলো হচ্ছে সেই ধাপ ধাপ থাকে দেখবে, ধাপওয়ালা যে মইগুলো হয়, এবং একটা কি একটা কিচেন চেয়ার কিন্তু প্রয়োজন, সেটা আমি চাই। The words dining room, frame maker, step ladder and kitchen chair are formed by two or more words but they mean only one object. যে এই যেগুলো বললাম ডাইনিং রুম, ফ্রেম মেকার, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার, এগুলো দুটো বা তার বেশি শব্দের কি হয় দ্বারা তৈরি, কিন্তু তারা কিন্তু একটাই। দেখো এখানে ডাইনিং রুম, দুটো ওয়ার্ড তো আমাদের, কিন্তু এটা কিন্তু একটা বস্তুকেই বোঝায়। ফ্রেম মেকার, স্টেপ ল্যাডার, এগুলো কিন্তু দেখো দুটো করে ওয়ার্ড আছে, কিন্তু আমাদের কিন্তু জিনিস কিন্তু একটা, বস্তু কিন্তু একটা, সেটাই বলছে। দিস ওয়ার্ডস আর কল কম্পাউন্ড ওয়ার্ডস। তাহলে এই যে ওয়ার্ড, এগুলোকে কম্পাউন্ড ওয়ার্ডস বলে। যেমন হচ্ছে যেটাকে কম্পাউন্ড ওয়ার্ডস মানে কি, যৌগিক শব্দ, সেটাকে আমরা যৌগিক শব্দ বলি। দ্য মিনিং অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস add meaning to the compound word but itself individually they do not mean the same. আলাদা আলাদা শব্দার্থ যুক্ত হয়ে যৌগিক শব্দের মানে তৈরি করে, কিন্তু তারা একত্রে সেই মানে বোঝায় না। এখানটা আমি আরেকটু পড়ি, তাহলে তোমাদের দেখো বুঝতে সুবিধা হবে। যেমন এক্সাম্পল দেয়া আছে, দেখো ফর এক্সাম্পল ডাইনিং রুম। যেমন দেখো উদাহরণ কি আমাদের, ডাইনিং রুম। ডাইনিং রুম কি, খাবার ঘর। দিস স্পেসিফাইজ এ রুম ইউজড ফর ডাইনিং বাট অনলি ডাইনিং অর রুম উইল নট ক্যারি দ্য প্রপার সেন্স অফ দ্য ওয়ার্ড। কি বলছে দেখো, যেমন আমাদের দেখো এক্সাম্পল দেয়া আছে ডাইনিং রুম, এটা দেখলে এই ঘরটা কি খাবার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে কি বলছে, কিন্তু শুধু খাবার বা ঘর আলাদাভাবে কিন্তু সেই অর্থটাকে বোঝাচ্ছে না। যেমন দেখো এখানটা আরেকটু বলি, সো অলসো ইজ ফ্রেম মেকার। এখানে ফ্রেম অ্যান্ড মেকার্স হ্যাভ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল মিনিং বাট টুগেদার দে মিন আ পারসন হু মেক্স ফ্রেমস। Thus we find that these compound words have a specific meaning different from the individual component words. তো এখানে কি বলছে, যেটা বললাম যে ফ্রেম মেকার, ছবির ফ্রেম ও কারিগর শব্দে আলাদা মানে আছে, কিন্তু একসাথে যখন এরা বোঝায়, এটাকে যখন একসাথে বোঝায়, একত্রে বোঝায়, তখন কি হয়, যে বাধাই করে তাকে। আমরা পাই যে এই যৌগিক শব্দের নির্দিষ্ট মানে আছে, যা আলাদা আলাদা মানের চেয়ে কিন্তু সেটা ভিন্ন। দেখো এখানে কি বলছে, যে while the component words of the compound words are nouns, we call the compound words nominal compounds. For example, kitchen chair, step ladder. তাহলে কি বলছে, যে এই যে মানে এই যে যৌগিক শব্দ, এই যৌগিক শব্দগুলো কি বিশেষ্য, যেমন কিচেন চেয়ার, স্টেপ ল্যাডার, সেটা বলছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 12, try to find as many compound words you can from the lessons and make sentences with them. তো কি বল, আমরা যে মানে পাঠ্য থেকে যত পারি আমাদের যৌগিক শব্দ বার করতে বলেছে, বা সেটা দিয়ে আমাদের বাক্য রচনা করতে বলেছে। এখানে দেখো সেন্টেন্স আছে, আমি একবারে এটা তোমাদেরকে করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তার আগে একটুখানি আমি দেখিয়ে দিই যে অ্যাক্টিভিটি, এটা আমি শেয়ার করব, অ্যাক্টিভিটি
13-এও দেখো কি আছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার। তো ফিউচারে তুমি কি হতে চাও সেটা দিয়ে তুমি 5টা এখানে সেন্টেন্স লিখতে বলেছে। আই উড লাইক টু বি এরকম করে শুরু করে দেওয়া আছে। তো এগুলো বাদবাকি যেগুলো আছে সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে আবার দেখো কি বলেছে, উই হ্যাভ অলরেডি লার্ন প্লুরাল নাউন্স, find some of these from the following sentences and then make other sentences with them। এখানে যেগুলো প্লুরাল আছে সেইগুলোকে কি করতে বলেছে আমাদেরকে, কিন্তু এগুলোকে আমরা আইডেন্টিফাই করে নেব। এগুলো আমরা আইডেন্টিফাই করে এখানে যেগুলো আছে প্লুরাল ফর্ম সেইগুলো দিয়ে কিন্তু আমরা এখানে মেক সেন্টেন্স করব। অ্যাক্টিভিটি 12-এরটা আমি শেয়ার করছি। দেখো, ডাইনিং রুম দিয়ে মেক সেন্টেন্স করেছি। সি সেট দ্য টেবিল ইন দ্য ডাইনিং রুম ফর ডিনার। তারপরে দেখো নেক্সট কি করেছি, এরপরে করেছি ফ্রেম মেকার। এটাকে একটুখানি স্পেস দিয়ে লিখবে, আই হ্যাভ ব্রট দ্য পিকচার ফ্রম দ্য ফ্রেম মেকার। তো নেক্সট দেখো কি করেছি, এইভাবে তোমরা সাইডেও লিখতে পারো, লিখে এইগুলোকে করবে। স্টেপ ল্যাডার, শি ক্লাইম্ব দ্য স্টেপ ল্যাডার কেয়ারফুলি। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি যখন পড়িয়েছিলাম আমি কিন্তু মানেগুলোও বলে দিয়েছি। তাও যদি কারোর কোনো মানে বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে একটুখানি বলো। আমি কিন্তু একদম ইজি সেন্টেন্সই ইউজ করেছি। কিচেন চেয়ার, সি স্যাট অন আ কিচেন চেয়ার হোয়াইল পিলিং পোট্যাটোস। তারপরে দেখো তোমাদের যেটা বলছিলাম যে অ্যাক্টিভিটি 13-এ যেটা আমাদের আছে, আই উড লাইক টু বি দিয়ে শুরু আছে। দেখো লিখে নিয়েছি, আই উড লাইক টু বি এ টিচার। তো আমি ভবিষ্যতে কি হতে চাই, একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চাই। যে মেয়ে সে শিক্ষিকা আর যে ছেলেদের ক্ষেত্রে শিক্ষক হবে। বিকজ আই লাভ হেল্পিং আদার্স লার্ন নিউ থিংস। কেননা আমি অন্যদেরকে নতুন জিনিস শিক্ষা দিতে ভালোবাসি, হেল্প করতে ভালোবাসি। I enjoy explaining lessons in simple ways so that everyone can understand. তো দেখো আমি কোন ব্যাপারটাকে এনজয় করি, এক্সপ্লেন মানে আমি লেসনগুলোকে একদম সিম্পলভাবে সবার কাছে তুলে ধরতে, যাতে সেটা সর্বসাধারণ সবার কাছে সেটা বোধগম্য হয়। টিচিং অ্যালোস মি টু শেয়ার নলেজ অ্যান্ড ওয়াচ স্টুডেন্টস গ্রো অ্যান্ড ইমপ্রুভ। I want to make learning fun and interesting for my students. Being a teacher will also give me the chance to inspire young minds and make a positive impact on their lives. তো তোমাদেরও আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা হয়নি, কেননা আমি একদম খুব সহজ সিম্পল ভাষা তোমাদের সাথে ব্যবহার করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে যদি তোমরা টিচার ছাড়া কেউ অন্য কোনো কিছু লিখতে চাও সেটাও কিন্তু এখানে লিখতে পারো, যাতে সেন্টেন্সটা ঠিকঠাক হয় সেই রকম করে লিখলেই কিন্তু হবে। তো তারপরে দেখো অ্যাক্টিভিটি 14-এ কী ছিল, যেগুলো প্লুরাল হবে সেইগুলোকে আইডেন্টিফাই করে সেটা নিয়ে সেন্টেন্স লিখতে হবে। ট্রাউজার, মেক সেন্টেন্স। আই হ্যাড ব্রট মেনি ট্রাউজার হোয়েন আই ওয়েন্ট শপিং। তারপরেরটা দেখো সিজার্স দিয়ে লিখেছি, শি ইউজড দ্য সিজার্স টু কাট দ্য পেপার। সিজার্স মানে তোমরা জানো কাঁচি, ঠিক আছে। তো তারপরেরটা দেখো, তারপরেরটা কি আছে, এটা হলো বি হয়ে গেছে। এবার দেখো সিতে কি হবে, প্রেস। দ্য রিপোর্টার্স আস্কড মেনি কোয়েশ্চেন্স অ্যাট দ্য প্রেস কনফারেন্স। তো আমাদের যে ওয়ার্ডগুলো আছে প্লুরাল সেইগুলোকে আইডেন্টিফাই করে সেইগুলোকে দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। তারপর পাবলিক দিয়ে লিখে নিয়েছি, ইন ডেমোক্রেসি পাবলিক আর দ্য মেন পাওয়ার, ঠিক আছে। তারপরে দেখো তারপরে কি আছে, গুডস। এই গুডস কিন্তু এখানে কিন্তু এই গুডস মানে হচ্ছে মালপত্র। তো গুডস দিয়ে লিখেছি দেখো, দ্য শপ সেলস মেনি ইউজফুল গুডস। আর এগুলো যেহেতু মেক সেন্টেন্স, তোমরা কিন্তু যদি মনে করো যে এই মেক সেন্টেন্সগুলো লিখবে না, তোমরা তোমাদের মতো মেক সেন্টেন্সও কিন্তু এখানে লিখতে পারো। তো তারপরে দেখো কি লিখেছি, কালার্স। সি লাইকস ব্রাইট কালার্স লাইক রেড অ্যান্ড ইয়েলো। কালার্স দিয়ে অনেক ইজি সেন্টেন্সই লিখেছি, এছাড়া তোমরা কিন্তু কালার্স দিয়ে অন্য সেন্টেন্সও লিখতে পারো। তো চলো তারপরে আমরা দেখে নিই কি আছে। তো দেখো অ্যাক্টিভিটি 15-এ একটা প্যাসেজ আছে, সেটা সামারি
লিখতে হবে। বইটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে, তোমরা প্যাসেজটা দেখে নিও। আমি আবার বই দেখাতে হবে, সেই জন্য কিন্তু আমি আর তোমাদের সাথে বইয়ের যে প্যাসেজটা আছে সেটা দেখাচ্ছি না, সরাসরি দেখো এটা লিখে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। He looked for his handkerchief. He could not find it because he kept it in the pocket of his coat. He did not know that where he kept his coat. তাহলে কিন্তু এটুকু লিখলেই কিন্তু আমাদের হবে। অ্যাক্টিভিটি 16-এ দেখো কি আছে, narrate a funny incident that you have experienced. You may use the following points. তো এখানে কতগুলো পয়েন্টস দেওয়া আছে, আমাদেরকে এটা লিখে নিতে হবে। তো আমি লিখে নিয়েছি, দেখো। One day our friend Sunil told us that his uncle, who was an SP, would be coming his home next day. He invited us to meet him in the next evening. We had never seen such a police officer come in our village. We asked Sunil about his uncle. He only said once he killed 2 murderers with 2 blows of his 2 hands. We felt great respect for both Sunil's uncle and Sunil. Next evening, we went to Sunil's house and found his uncle. We were astonished. He was very simple, lean and thin, of short height, wearing Bengali dress, dhoti and Punjabi. We caught Sunil and asked why lied. He smiled and said, "My uncle's name is Satya Prasad, that is SP, and today is 1st April, the Fool's Day." তো দেখো এইখানটা কি ছিল, যে একদিন আমাদের বন্ধু সুনীল জানালো কি, যে তার কাকা যিনি পুলিশ সুপার পরের দিন তাদের বাড়িতে আসছেন। পরের দিন বিকালে সে তার সঙ্গে আমাদের দেখা বলল, এর আগে আমরা আমাদের গ্রামে এরকম পুলিশ অফিসার দেখিনি। আমরা তার কাকার সম্পর্কে জানতে চাইলাম, সে শুধু বলল তিনি তার হাতের ঘুষিতে 2 জন খুনিকে মেরেছিলেন। আমরা সুনীল ও তার কাকার জন্য সম্মান বোধ করলাম। পরের দিন আমরা সুনীলের বাড়ি গেলাম ও কাকাকে দেখলাম, আমরা বিস্মিত হলাম। তিনি ধুতি পাঞ্জাবি, মানে পরনে তিনি ধুতি পাঞ্জাবি পরেছিলেন, অতি সাধারণ, রোগা ও বেটে ছিলেন। আমরা সুনীলকে জিজ্ঞাসা করলাম সে মিথ্যা বলল কেন। সে হাসলো ও বলল, আমার কাকার নাম সত্যপ্রসাদ অর্থাৎ SP, এবং আজ 1 এপ্রিল বোকা বানানোর দিন, তাই সে মজা করেছিল। তো অ্যাক্টিভিটি 16 এত অবধি ছিল। নেক্সট লেসন তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব।